তো রুটিনটা তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি, যদি বাচ্চার নিজের সেরকম ছবি তোলা থাকে যে সে এই কাজটা করছে, তাহলে সেই ছবিগুলো দিয়ে একটা রুটিন সাজিয়ে নেওয়া, যে 10টার সময় সে কি কাজ করে সেটার একটা ছবি থাকবে, 11টার সময় সে কি করে সেটার একটা ছবি থাকবে, 12টার সময় কি করে সেটার একটা ছবি থাকবে। এইভাবে করে ছবি দিয়ে যদি সাজানো থাকে রুটিনটা, তাহলে বাচ্চা কি ওই ছবিটাকে দেখে তার নিজের রুটিনটাকে আস্তে আস্তে ঠিক করার একটা পসিবিলিটিস থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আমার আরেকটি বাচ্চা নিয়ে কথা বলবো। থেরাপি নেওয়ার পরে তার ইমপ্রুভমেন্ট হয়েছে অনেক, সে কাজগুলো সবই করতে পারে, তার দৈনন্দিন কাজগুলোও করতে পারে, সে নিজের হাতে খেতে পারে, ব্রাশ করতে পারে, নিজের টয়লেটে নিজে নিজে যে ওয়াশ করে চলে আসতে পারে। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, সে এগুলো পারলেও সে কোনোটাই করে না, সে নিজের মতো থাকে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, এদিকে যায় ওদিকে যায়। মা যদি ডেকে সেটা বলে যে তুমি একটু করো, তুমি একটু পারো, তাহলেও সে এটা করতে যাচ্ছে না। এই ঘটনাটা আসলে কেন ঘটছে? সে তো সব শিখেই ফেলেছে, তাহলেও কেন এরকম? তো অটিজম বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা শুনে থাকি যে ওদেরকে স্ট্রাকচারে রাখতে হয়, স্ট্রাকচার ফলো করতে হয়, রুটিনে রাখতে হয়। তা না হলে ওরা যদি একটাতে অভ্যস্ত হয়ে যায়, সেটাই ওদের চলতে থাকে। তাহলে আমরা থেরাপি দিয়ে তাকে সবকিছু ডেভেলপ করালাম, সে থেরাপি সেশনে এসেও সব কাজগুলো ঠিক মতোই করতে পারছে, বাসায় কেন করে না? তার একমাত্র কারণ হচ্ছে যে তাকে যে একটা স্ট্রাকচার, দৈনন্দিন রুটিন দেয়া হবে, যে কোন সময়ে তার কোন কাজটা করা প্রয়োজন, কোন কাজটা সে করবে। সকালে ঘুম থেকে উঠে সে কি করবে, সবার আগে সে কি করবে, সে কি ব্রাশ করবে না সে টয়লেটে যাবে, কোন কাজটা করবে। এরকম সকাল 7টার সময় একরকম কাজ, 8টার সময় একরকম কাজ, 9টার সময় একরকম কাজ, 10টার সময় একরকম কাজ, এরকম প্রতি ঘন্টায় ঘন্টায় যে তার একটা আলাদা আলাদা ধরনের কাজে তার ইনভলভ হওয়ার কথা ছিল, সেইটার ইনভলভমেন্টটা সে প্রপারলি তার সাথে প্র্যাকটিস করানো হয়নি, এবং সে সেটা প্রপার গাইডলাইনটা বাসায় মার কাছ থেকে পাচ্ছে না, যার ফলে সে এরকম এলোমেলো, তার যেটা যখন মন চাচ্ছে তখন সে সেটা করছে, কিন্তু যে সময়ে তার সেটা করার কথা ছিল সেই সময়ে করছে না। যেমন মা তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করার জন্য যাচ্ছে, কিন্তু সে একটা খেলনা নিয়ে বসে আছে, সে ওটা দিয়ে এখন খেলবে, এখন সে রেডি হবে না। তো এখন মা তো অনেক সমস্যার ভিতরে পড়ছেন, যে এরকম হলে তো স্কুলের টাইম চলে যাচ্ছে, কোন সময় আমি ক্লাসের মধ্যে নিব, স্কুলে দেরি করে গেলেও স্কুলের টিচারও বলবে আপনারা রেগুলার কেন দেরি করে আসছেন। তো এই ধরনের প্রবলেমগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য, মানে এই ধরনের প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য যেটা সবচেয়ে ভালো হতে পারে, সেটা হচ্ছে যে একটা স্ট্রাকচার, রুটিন তৈরি করা, এবং আস্তে আস্তে বাচ্চাকে সেই রুটিনটাতে অভ্যস্ত করা। তো রুটিনটা তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি, যদি বাচ্চার নিজের সেরকম ছবি তোলা থাকে যে সে এই কাজটা করছে, তাহলে সেই ছবিগুলো দিয়ে একটা রুটিন সাজিয়ে নেওয়া, যে 10টার সময় সে কি কাজ করে সেটার একটা ছবি থাকবে, 11টার সময় সে কি করে সেটার একটা ছবি থাকবে, 12টার সময় কি করে সেটার একটা ছবি থাকবে। এইভাবে করে ছবি দিয়ে যদি সাজানো থাকে রুটিনটা, তাহলে বাচ্চা কি ওই ছবিটাকে দেখে তার নিজের রুটিনটাকে আস্তে আস্তে ঠিক করার একটা পসিবিলিটিস থাকে। এবং এই রুটিনটা কষ্ট করে যদি আপনারা এস্টাবলিশ করে ফেলতে পারেন একবার, যে বাচ্চাকে রুটিনটাতে অভ্যস্ত করাবো, তাহলে কিন্তু সেই বাচ্চা নিজের রুটিনে সুন্দর করে চলতে অভ্যস্ত হবে, এবং তার অটিজম, এডিএইচডি বা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার যেই ধরনের সমস্যাই থাকুক না কেন, সেক্ষেত্রে তার রুটিনটা ফলো করার জন্য সে সুন্দরভাবে নিজের দৈনন্দিন কাজগুলোকে গোছানো ওয়েতে সে নিতে পারবে, চলতে পারবে, গুছিয়ে চলতে পারবে, যার ফলে মা বাবারও অনেকটা রিলিফ হবে। তারা কি করতে পারবে, তাদের যেহেতু বাচ্চা এখন নিজের রুটিন ফলো করে, নিজের সময়টা জাস্ট রিমাইন্ডার দিল বা ছবিটা দেখিয়ে দিল যে এইটা তুমি করো, তাহলে সে সুন্দরভাবে সেখানে যাচ্ছে, করছে, তাহলে মা বাবাও তার নিজেদের টাইমটাকে নিজেরা ব্যবহার করতে পারবেন। বাচ্চাকে হয়তো কাজে বসিয়ে দিয়ে তারা নিজেদের কাজগুলো করতে পারবেন।
তো এইভাবে করে আস্তে আস্তে করে, একটু সময় লাগবে, কষ্ট হবে প্রথম দিকে যখন চাইবেন এটা তৈরি করার জন্য যে এটা সেট হয়ে যাক, তখন বেশ কষ্ট হবে, বেশ কষ্ট করতে হবে, সময়ও দিতে হবে। কিন্তু একবার যদি করে ফেলতে পারেন রুটিনের ভিতরে, তাহলে কিন্তু অনেক ইজিয়ার হবে। তো আপনারা এটা আস্তে আস্তে চেষ্টা করে দেখেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয় যে না কোথাও যে কিভাবে করব, কোথায় কি সমস্যা হচ্ছে, হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে কি করা যায়, এগুলো নিয়ে আলোচনা করতে পারেন, পরামর্শ নিতে পারেন। যেমন আমার যে বাচ্চাটির কথা আমি বললাম, তাকে নিয়মিতভাবে পরামর্শ দেওয়ার ফলে তার কিন্তু এখন আগের চেয়ে বেটার অবস্থায় চলে এসেছে। সে এখন আর আগের মতো অতটা না, রুটিনে অভ্যস্ত হতে শুরু করেছে। ধন্যবাদ সবাই।